বলতে পারবে না যতদিন বেঁচে থাকবো দুবেলা দুমুঠো খেতে দিতে? তুই কি বলছিস? আমি যেমন বাড়ির সব কাজ করি তেমনি মুখ বুঝে সব কাজ করে যাবো। পারবে না এই হতভাগিনী বোনটাকে দুবেলা খেতে দিতে? বলো না তুমি পারবে না, বলো না। এমন সব কাণ্ড করো না। তুমি বড় বৌদিকে কেন বকছো? বড় বৌদির কি দোষ? মা হয়ে ছেলের ভালো চাইবে না? তাছাড়া আমি কে যে আমার জন্য জীবনের সব আহ্লাদ বিসর্জন দিতে হবে? আমি এক্ষুনি গিয়ে বাবাকে বলছি বিয়েটা ভেঙে দিতে। বিয়ে ভেঙে দেবো? হ্যাঁ, আমি এ বিয়ে করব না। তোকে কি কেউ কিছু বলেছে? না, কে কি বলবে? আমি বলছি এই বিয়ে তুমি ভেঙে দাও বাবা। বল না, তোকে কে কি বলেছে? সব ব্যাপারে তুই কেন মাথা ঘামাস? ওকে কেউ কিছু বলে থাকলে তুই কিছু করতে পারবি? কি হয়েছে রে, আমাকে বল। আমি কি তোমার কাছে এত বড় বোঝা হয়ে গেছি বাবা? আমাকে তাড়াবার জন্য তুমি গোটা পরিবারকে তছনছ করে দিচ্ছ। কথা দাও তুমি আমার বিয়ে দেবে না। কথা দাও তুমি কারোর কাছ থেকে একটা টাকাও নেবে না। আমার মাথা ছুঁয়ে তুমি কথা দাও। কি হলো? কথা দাও বাবা। তোকে ছুঁয়ে আমি কথা দিলাম মা, তোর কোনো দাদার কোনো বৌদির কাছ থেকে আমি একটা টাকাও নেব না। আমার লক্ষ্মী বাবা, আমার সোনা বাবা। তোর বিয়ে আমি দেবো মিনু, কারোর কাছ থেকে একটা টাকা না নিয়েও দেবো। বিয়ের যে তারিখ ওই তারিখেই তোর বিয়ে দেবো। কি করে দেবে? এই বাড়িটা আমি বেঁচে দেবো। না বাবা, এই তুমি করো না বাবা। আমার জন্য এ বয়সে বাড়ি বেঁচে দিয়ে তুমি কি রাস্তায় খেয়ে দাঁড়াবে? রাস্তায় কেন দাঁড়াবো রে? বাড়ি বেচে যা পাবো তোর বিয়ে দিয়েও কিছু থাকবে, আর তুই চলে যাবার পর ওই হতবাগাটা ছাড়া পিছু টান বলতে আর কিছু থাকবে না। বাকিটা জীবন বাপ ছেলে মিলে ডাল ভাত খেয়ে ঠিক কাটিয়ে দেবো। না বাবা না, এই ভুল তুমি করো না বাবা, এই ভুল তুমি করো না। দাদা বৌদির চোখের জলে আমার ঘর সংসার খড়কুটোর মতো ভেসে যাবে। এ তুমি করো না বাবা। কাল সন্ধ্যে তোমার বন্ধুর ছেলে আসবে, তাকে বলে দিও পছন্দ মতো যে কোনো একটা মেয়ে দেখে বিয়ে করে নিতে। তুমি বলতে না পারো, আমি ওকে বলবো। হাত দুটো ধরে ক্ষমা চেয়ে বলবো, বাবার আদেশ পালন করতে গিয়ে এই গোটা চৌধুরী পরিবারকে আপনি ধ্বংসের মুখে ঠেলে দেবেন না। এই হতভাগিনীকে আপনি মুক্তি দিন।
তাই হবে। আমার মেয়ের বিয়ে দেবার যখন সামর্থ্য নেই, তখন তাই হবে। কিরে, দুদিন পরে তো দিদির বিয়ে, তুই একা একা এখানে বসে আছিস বিয়েটা বোধহয় হবে না স্যার। কেন? হবে না কেন? সব টাকা জোগাড় হয়নি। আজ বিকেলে থানায় গিয়ে আপনার বলে আমি আপনার কার্ডটা নিয়ে আসতাম। তুই চল তো আমার সঙ্গে। বস। এখানে 1010 টাকা আছে, এটা নিয়ে গিয়ে তোর বড়দাকে দে। না স্যার, আপনার এই টাকা আমি নিতে পারবো না। শোন, এটা তোদেরই টাকা। হ্যাঁ, এই কবচে তোকে বেশ কয়েকবার থানায় অ্যারেস্ট করে নিয়ে এসছি। তোর বড়দা টাকা দিয়ে তোকে ছাড়িয়ে নিয়ে গেছে। আমি ঘুষ না নিলে টাকাটা তোর বড়দার কাছেই থাকতো, এখন বিয়েতে কাজে লাগতো। নে ভাই, দয়া করে টাকাটা নে। 100টা পাপের মধ্যে একটা পুণ্যি করতে দে আমাকে। এগুলো আপনি রাখুন স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আমার দিদির বিয়ে হয়, আপনার আশীর্বাদ হিসেবে এগুলো আমি নিজে এসে আপনার কাছ থেকে নিয়ে যাব। বাবা, বাবা, তোরা কেউ আমাকে বাবা বলে ডাকবি না, যা এখান থেকে। 4-4টে জোয়ান ছেলে থাকতে আমার মেয়ের বিয়ে হলো না। কার্ড ছাপা হয়ে গেছে, নেমন্তন্ন হয়ে গেছে, এখন ছেলে আর ছেলের বউদের কাছে এই বুড়ো বয়সে এই পাওনাই আমার ছিল। ওই হতভাগীটার জন্য কেউ একটু স্বার্থ ত্যাগ করতে পারলো না। কাকা কাকিমাকে নিয়ে আজ দুপুরে বরুণ আসবে মিনুকে আশীর্বাদ করতে। কালকে বিয়ে। আমি বাবা হয়ে কি করে বলবো আপনারা ফিরে যান? আমি বিয়ে দিতে পারছি না, আমার টাকা নেই, আপনারা আমায় ক্ষমা করুন। হতভাগীটা রাত্রে শুতে আসবে এখানে, সারা রাত আমার চোখের পাতা এক করা চলবে না। কখন উঠে গিয়ে গলায় দড়ি দিয়ে বসবে। বুঝলি ভাই, এটা ভালোই হলো। তোকে আর বাবাকে ছেড়ে আমি অন্য কোথাও গিয়ে থাকতেই পারতাম না। তুই তো আমাকে ছেড়ে থাকতে পারতি না, তাই না? ভগবান যা করেন মঙ্গলের জন্য। বিশ্বাস কর ভাই, বিয়ে হলো না বলে আমার কোনো দুঃখ নেই। আমি তো কোনোদিন আশাই করিনি আমার বিয়ে হবে। আমার শুধু দুঃখ হয় বাবার জন্য। সকাল থেকে বিয়ের চিঠিটা নিয়ে বসে বসে কাঁদছি।
নিজেকে এত অপরাধী মনে হয়